আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আসুন আজকে একটা রক্তহিম করা ঘটনা আপনাদের আমি শোনাই। ঘটনাটি ঘটেছে একটি স্কুলে। স্কুলটা এই বাংলাদেশেই, কিন্তু নামটা শেয়ার করতে পারবো না, সরি। কাহিনীটা আমি খুব কষ্ট করে এবং আমি যে কষ্ট করে বলতে আমি সংগ্রহ করতে যাই বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায়, কিন্তু তারই মধ্যে থেকে এই কাহিনীটা আমি পাইছি। তো প্লিজ শুধু কাহিনীটা বলি, অবশ্যই এনজয় হিসেবে নেবেন আর প্লিজ পুরো অডিওটা শোনার চেষ্টা করবেন। আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাদের মনোযোগটা ধরে রাখার। তো আর শোনার কোনো কথা বলবো না, তো সরাসরি আজকের কাহিনীটা আপনাকে শোনাই। একটি 7 তলা বিশিষ্ট এই বাংলাদেশেই হাজারো স্কুলের মধ্যে একটা স্কুল আছে। তো সেই স্কুলে মোটামুটি বড় লোক মানুষের বাচ্চাদেরই লেখাপড়া করায়। তো সেই রকমই ভুলবশত একবার সেই ফ্ল্যাটটা পুরো স্কুলটা একটা অনেক দিনের ছুটির সময় বন্ধ করে দেয়। তো বুঝতে পারতেছেন স্কুলটা মোটামুটি 2 সপ্তাহের মতো বন্ধ থাকবে। সেই বিল্ডিং এর ছাদেও 2টা ওয়াশরুম ছিল। তো সেই স্কুলের একটা বাচ্চা, আনুমানিক বয়স 10 বছর, সেই বাচ্চাটা উপরে যায় এবং সেই বাথরুমে ঢুকে প্রস্রাব করার জন্য। তো সেই বাচ্চাটা এমন একটা সময় গিয়ে ঢুকে যে সময় কিনা স্কুল একদম বন্ধ করতেছে। তো তার সাথে একটা ছেলে ছিল, যেহেতু বাচ্চা মানুষ বুঝতে পারতেছেন, সেই ছেলেটা একটা ছেলে ভিতরে ঢুকছে এবং সে বাহির থেকে দরজা আটকাইয়া সে চলে যায়। তো তারপর ঠিক 2 সপ্তাহ পর স্কুল যখন আবার খোলা হয়, তো তারপর যখন সেই ছাদের বাথরুমটা খোলা হয়, তখন মানুষ যা দেখছে তা দেখার জন্য ওই সময় ওই দিন মোটেও প্রস্তুত ছিল না। দেখি ভিতরে সেই ছেলেটার লাশ পছন্দ হয়ে গেছে। তো এই কাহিনীটা নিয়ে অনেক হাউকাউ শুরু হয়, অনেক কথা হয়। তো স্কুল তো সেটা তো বন্ধ থাকবে না, এই কাহিনীটা কেমনে কি হইলো তা সবাই জানার চেষ্টা করে। তো স্কুল খোলা, প্রতিনিয়ত পোলাপান স্কুলে লেখাপড়া করে, কিন্তু সে ছাদে যাওয়ার সাহস পায় না। তো সেরকম একদিন একটা মেয়ে সেই ছাদের ওয়াশরুমে যায় ওয়াশরুম ব্যবহার করতে। তো মেয়েটা ভিতরে ঢুকে বাথরুম ইউজ করে। তো তখন সে বাথরুমের দরজা খুলে বের হবে, কিন্তু দরজা বাহির থেকে বন্ধ। কে এই কাজ করলো? শুধু কপাল ভালো যে মেয়েটা এই বাথরুমে ঢুকছে তার বান্ধবীর সাথে আসছিল। সে তো এখান থেকে ডাক শুরু করছে, কিরে দরজা আটকাই দিলি কেন? তখন আমার বান্ধবী আমি বলে, দরজা আটকাইছি মানে? মেয়েটা কাছে এসে দেখে, হ্যাঁ সত্যি বাহির থেকে দরজা বন্ধ করে, এখানে তো কেউ নাই, কেমনে সম্ভব? তো মেয়েটা দরজা খুইলা দেয়। খুইলা দেওয়ার পর সেই বান্ধবীটা বলে, তুমি ঢোকার পরে তুই এই কাজটা করলি কেন? তখন বলে, আরে পাগল, আমি এটা করি নাই, আমি তো ভাবতেছি এটা কেমনে সম্ভব, বাহির থেকে কে আটকাইলো? তখন তারা ব্যাপক ভয় পায়। সেখান থেকে আইসা পড়ে নিচে আইসা স্যারকে বলে, কিন্তু স্যার বিশ্বাস করে না, কারণ কখনো তো কিছু হয় নাই। তো স্যারেরা মনে করছে যে যেহেতু এরা 2 জন গেছিল, তো তাদের মধ্যে থেকে হয়তো একজন একটু ডিস্টার্ব করছে বা মজা করছে, কিন্তু এখন স্বীকার করতেছে না। তো সেভাবে তারা কাটাই নিছে। তো এরকম আর একটা কাহিনী হয় আরেকদিন। তো কিরকম? আর একটা বাচ্চা একলা যায় সেই বাথরুমে। সে একলা যাওয়ার পর সেটা ইউজ করার পর ঠিক আগের মেয়ের ওই মেয়েটার মতো বাহির থেকে কেউ যেন সিটকারিটা লক করে দিছে। সে এত ডাকাডাকি করতেছে, কেউ শোনার মতো নাই, যেহেতু ছাদে, বুঝতে পারতেছেন। কিন্তু সেই ছেলেটার কিছু হয় নাই। সেই ছেলেটা সেই বাথরুমে 2টা ঘন্টা সে বন্দি থাকে। তাও 2 ঘন্টা কেমন একটা সময়, যে সময় স্কুলটা ছুটি হয়, সেই সময় স্কুলের যে গেট দরজা জানালা যে বন্ধ করে, সেই লোকটা তাকে কি বলা হয়? দূর। আমি নিজে স্কুলে পড়ছি, অথচ আমার নিজেরই মনে নাই, লেখাপড়া বাদ দিলে যা হয়, সরি। তো যাই হোক, তো সেই লোকটা যখন বন্ধ করতে যায়, তখন দেখে সেই বাথরুমটা বাহির থেকে বন্ধ, কিন্তু কপাল ভালো তখনই ভিতরে থাকা সেই ছেলেটা ওই লোকটার আওয়াজ শুই না, সাথে সাথে সে চিৎকার করে ওঠে। তখন সে চিৎকার শুনে সে বাথরুমে দরজা খুলে দেখে সে সেখানে ঘাই মাছুর একদম অস্থির এবং বাহিরে এসে সে সেন্সলেস। তারা ধরাধরি করে নিচে নিয়ে যায়, তারপর জ্ঞান ফিরায়। তারপর তার কাছ থেকে সেই বাচ্চার কাছ থেকে সব কাহিনীগুলো শুনে তখন তারা একটা কিছু চিন্তা ভাবনা করে যে না, কাহিনী অবশ্যই কিছু একটা আছে, যেহেতু এখানে একটা লাশ পাওয়া গেছে, অবশ্যই কিছু একটা হইতাছে। যেহেতু বাচ্চাটার অকাল মৃত্যু, তো হুজুর হয় না, হয়তো কিছু একটা করা লাগবে ওই ফ্ল্যাটের বা এই পুরো স্কুলটার। তো হুজুর আনার পর সেখানে ঝাড়ফুঁক করে সেই উপরতলা সেই ছাদটা সে বন্ধ করে দেয়। তো তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এই কাহিনীতে কেউ কোনো কিছু দেখে নাই, কিন্তু এইভাবে ভয় পাইছে। যেহেতু স্কুল
বুঝতেই পারতেছেন বিষয়টা খুব দ্রুত সমাধান দরকার, তো খুব দ্রুত তারা সমাধান করছে। তো এই কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। হয়তো বিশ্বাস হবে না, বিশ্বাস আপনারা কখন করেন জানেন? যদি একটা দুইটা তিনটা ঘটনা একসাথে শেয়ার কইরা একটা 2 ঘন্টার লং হিস্টোরি তৈরি করতাম, তাহলে আপনারা বিশ্বাস করতেন। ইনশাল্লাহ করবো, সমস্যা নাই, শুধু আপনাদের সাপোর্টের আমার দরকার। রাসেল ভাইকে যেমন সবাই ঘটনা শেয়ার করে এবং সে এখন মনের আনন্দে ঘটনা সবার কাছে শেয়ার করে, তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে আমার এরকম হব, আমিও আপনাদের মাঝে রক্তহীন করা ঘটনাগুলো শোনাবো। যেহেতু আমি গ্রামের ছেলে, তো গ্রামেরই আপাতত রক্তহীন করা কাহিনীগুলো আপনাদের শোনাতে থাকি। তো আজকের কাহিনীটা ভালো লাগলে সেটা লাইক কিন্তু হবেই। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।